নমস্কার বন্ধুরা। তো এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, তো এবছর খ্রিস্টমাসের সময় 4টে বাংলা ছবি রিলিজ করেছিল। তার মধ্যে একটা হচ্ছে চালচিত্র, একটা হচ্ছে সন্তান, এবং একটা হচ্ছে খাদান, এবং একটা হচ্ছে 5 নম্বর স্বপ্ন বয়লেন। তো দেখুন, সব থেকে বেশি মানুষজন প্রশংসা করেছিল যে ছবিটা, সেটার নাম হচ্ছে চালচিত্র। তো সেই ছবিটা তখন আমার দেখা হয়ে ওঠেনি। তো আমি ফাইনালি এখন দেখলাম, এবং দেখার পর ছবিটা আমার কেমন লেগেছে সেটা নিয়ে হবে আজকের আলোচনা। এবং তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখুন, প্রথমত আমি ছবিটা নিয়ে যদি কথা বলি, ছবিটা একটা বেশ ভালো থ্রিলার ছবি, এটুকু বলতে পারি। বেশ ভালো একটা থ্রিলার ছবি। এবং স্পেশালি এটা বাংলার যারা অডিয়েন্স, যারা বাংলা ছবি স্পেশালি দেখতে ভালোবাসেন, তাদের কাছে কিন্তু একটা নতুনত্ব প্রাইভেট করবে, এবং তারা এই ছবিটা দেখে বিশাল এনজয় করবেন, এটুকু বলতে পারি। বাট যারা প্রতিনিয়ত থ্রিলার ছবি দেখেন, বা যারা খুব থ্রিলার ছবি দেখে এক্সাইটেড রয়েছেন, তাদের কাছে কতটা এটা ছবিটা ভালো লাগবে সেটা বলতে চাই না। বাট ছবিটা ভালো লাগবে, তার কতটা যে আরও বেশি এক্সাইটেড করবে, কারণ থ্রিলার ছবি যখন আমরা দেখি আমাদের মধ্যে কিন্তু একটা এক্সাইটমেন্ট কাজ করে। আমরা সবসময় একটা টুইস্টের ওপর টুইস্ট পেতে যাই। তো এই ছবির মধ্যে সেরকম রয়েছে, কিন্তু বেশ কিছু টুইস্ট, লাস্টে যে ব্যাক স্টোরিটা বলা হয় সেটা কিন্তু খুবই ভালো। তো ভালো ছবিটা, ওভারঅল ভালো। তবে যারা খুব থ্রিলার ছবি দেখে তাদের কাছে কিন্তু খুব একটা যে আহামরি বা দারুণ কিছু লেগে যাবে সেটা কিন্তু নাও হতে পারে। তবে ছবিটা ভালো লাগবে, এটুকু বলতে পারি, খারাপ লাগবে না। তো চালচিত্র ছবিটা হলো কেমন, তো আমায় যদি বলি, আমার ছবিটা কিন্তু বেশ ভালো লেগেছে ছবিটা। ছবির গল্পটাই শুরুতে বলি যে দেখা যাচ্ছে যে গ্রামের বা একটা জায়গা রয়েছে যেখানে মেয়েদেরকে মেরে একটা চালচিত্রর মতো করে দেয়ালে টাঙিয়ে দেওয়া হচ্ছে। এবং কে এই খুনটা করছে, কে খুন করার পেছনে আসল দায়ী, সেটাই পুলিশ তদন্ত করছে, এবং শেষ পর্যন্ত কার নাম উঠে আসছে এবং সে কেন খুন করছে, খুন করার পেছনে তার কারণ কী ছিল, সেটা জানতেই সিনেমাটা দেখতে হবে, যেটার নাম হচ্ছে চালচিত্র। দেখুন, প্রথমত আমি বলবো, এইখানে ব্রাত্য বসুর একটা ক্যারেক্টার আছে, যে ক্যারেক্টারটা সত্যি দারুণ। এবং কী ক্যারেক্টার, কেন ক্যারেক্টার, সেটা নয় আমি বলছি না, সেটা আপনারা সিনেমা হলে দেখতে পাবেন, সিনেমাতে দেখতে পাবেন। তো বাট বলবো দেখুন। তো এখানে অপূর্ব একটা অসাধারণ কাজ করেছে। তার ছবিতে খুব অল্প টাইম তার ছবিতে স্ক্রিন প্রেজেন্ট রয়েছে, বাট যেটুকু জায়গায় টাইমে কাজ করেছে, ব্যাপক কাজ করেছে। পাশাপাশি অনির্বাণ চক্রবর্তী বলি বা টোটা রায়চৌধুরী বলি, তারা কিন্তু এই ছবিতে পুলিশের ক্যারেক্টার প্লে করেছে, তারা কিন্তু খুব ভালো কাজ করেছে। এবং পাশাপাশি আরও দুজন সাপোর্টিং পুলিশ ছিল, তারাও কিন্তু ভালো কাজ করেছে। ছবিতে সাউন্ড ডিজাইন ব্যাপক ছিল, সাউন্ড ডিজাইনটা ব্যাপক লেগেছে। কালার গ্রেডিং দারুণ। ছবির সংলাপ, কিছু জায়গায় সংলাপ বেশ ইন্টারেস্টিং, তবে কিছু জায়গায় আমার ভালো লাগেনি। ছবির চিত্রনাট্য ভালো, মানে আপনাকে এঙ্গেজ করে রাখবে, আপনাকে একটা টান রেখে দেবে, ভাই কী হতে চলেছে, কে কেন খুন করছে, কেন ভাই চালচিত্র এরকম টাঙাচ্ছে, চালচিত্রটা পেছনে টাঙানোর পেছনে আসলে কারণটা কি, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনার মনে হবে। এবং কেন সে এরকম ধরনের মেয়েগুলোকে দেখে দেখে খুন করছে, কীরকম ধরনের মেয়ে সেটা আমি আর বলছি না, সেটা আপনারা সিনেমাটা দেখতে হলেই বুঝতে পারবেন। তো মোটামুটি এই ছিল মোটামুটি আমার সিনেমাটার রিভিউ। সিনেমাটা সত্যি বলছি, যারা থ্রিলার দেখতে ভালোবাসেন তাদের ক্ষেত্রে একটা মাস্ট ওয়াচ সিনেমা। এবং বাংলার অডিয়েন্স আমি বলছি খুবই ভালো এনজয় করবে সিনেমাটা। তো তোমাদের এই সিনেমাটা যদি দেখা থাকে, তোমাদের কেমন লেগেছে জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা যাচ্ছে।